সো এনিওয়ে, যেটা বলতেছিলাম যে আমাদের জেনারেশন তো এসি হয়, তাই না? এখন ধরো আমি তোমাদেরকে বললাম যে তোমরা 3 দিন ধরে পানি পাবে না, তো তোমরা প্রথম কাজটা কি করো? তোমাদের বালতি টালতি যা আছে সব তোমার স্টোরেজের কাজে লাগাও, তাই তো? আমি বললাম যে 3 দিন ধরে তুমি ইলেকট্রিসিটি পাওয়ার পাবে না, কি করবা? স্টোর করতে হবে, রাইট? জি স্যার। কিন্তু স্টোর করবা তুমি কোত্থেকে? এসি থেকে না ডিসি থেকে? স্যার এসি থেকে স্যার স্টোর স্যার করে। এসি থেকেই তো স্টোর করব, বাট সেটা ডিসি তে কনভার্ট হবে। কেন? স্যার কেন এসি করা যাবে না এই জিনিসটা স্যার আমি জানি না, এটা একটু স্যার বলেন। অন্য কেউ জানো? অন্য কেউ বলতে পারবা? একটু জানি যে ব্যাটারি তো সবসময় ডিসি হয়, কি একটু হয় জানি আর স্যার। এসি কে এসি কেন জেনারেট স্টোর করা করা যায়। যায় না? হ্যাঁ এটা স্যার জানি। স্যার জানি না, একটু বলে দিলে ভালো হয়। অন্য কেউ? অন্য কেউ বলতে পারবা কেন এসি স্টোর করা যায় না? আচ্ছা, ধরো সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরো তুমি একটা বালতি নিলা পানি স্টোর করার জন্য, হ্যাঁ? আর বালতির নিচে যদি একটা ফুটা থাকে, কি অবস্থা হবে বলো তো? পানি স্টোর করে রাখতে পারবো তোমরা? না স্যার, পরে যাবে। কেন পড়ে কেন কেন স্টোর হচ্ছে না? বিকজ ওই যে অ্যামাউন্ট অফ পানি, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, ফুটা দিয়ে কিছু বের হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। সো এসি আর ডিসির একটা নেচার আছে। নেচারটা কি? এসিটা দেখতে মোরলেস এরকম, তাই তো? ঠিক আছে না ঠিক নাই? জি স্যার আর ঠিক ডিসিতে আছে। এরকম কি ফিক্স, তাই না? জি স্যার ঠিক। দুটার মধ্যে সিগনিফিকেন্ট তফাৎ হচ্ছে যে এসি মানটা সময় সাপেক্ষে পরিবর্তনশীল। তো সময় সাপেক্ষে পরিবর্তনশীল কোন জিনিসকে ধরে রাখা তো পসিবল না, পসিবল। জি না বাট স্যার। আমরা যখন না খেয়াল স্যার। করে দেখছি যে আমরা ডিসির ক্ষেত্রে কিন্তু এটা পাচ্ছি না, পাচ্ছি? ডিসিটা সময় সাপেক্ষে কি থাকতেছে? ফিক্স না স্যার। থাকতেছে। তার মানে তখন আমরা বুদ্ধি বের করলাম যে ঠিক আছে, তাহলে ডিসিটা যেহেতু টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় না, উই ক্যান স্টোর ইট, উই ক্যান পসিবলি স্টোর ইট, যেটা এসিতে পসিবল না, তাই না? জি স্যার। জি এই স্যার। কারণেই যেহেতু এসিটা স্টোর করা যায় না ডিউ টু ইটস নেচার, এ কারণে আমরা যেটা করি, আমরা উই উই কনভার্ট দিস এসি ইনটু ডিসি। কিভাবে করি সেটা? কিভাবে আমরা এসি থেকে ডিসি করি? কনভার্টারের মাধ্যমে স্যার। কি কনভার্টার? স্যার ফুল ওয়েভ রেকটিফায়ার ব্রিজ স্যার। ফুল ওয়েভ রেকটিফায়ার ব্রিজ? আজ পর্যন্ত নামটাও ঠিকঠাক মতো স্যার বলতে পারো না। এসি কনভার্টার আর ডিসি ডিসি কনভার্টার কি? The simple solution is that you have to design a rectifier, তাই না? জি স্যার। এখন রেকটিফায়ার ডিজাইন করবা 220 ভোল্ট, বা ধরো আরো বড় অ্যামাউন্টের ভোল্টেজ লেভেলের কথা যদি আমি যাই, 11,000 ভোল্টেজ, তাই না? তো রেকটিফায়ার ডিজাইন করার জন্য তোমার ইউনিট সাম ট্রানজিস্টরস অর ইউনিট সাম ডায়োডস, তাই তো? আমরা যেটা দেখে আসছি, সেই যে সেমিকন্ডাক্টর ডিভাইসেস গুলো তোমরা ইউজ করবা, এগুলো তো আর নর্মাল সেমিকন্ডাক্টর ডিভাইস হলে হবে না। হবে যেমন নর্মাল ডায়োডের কথা চিন্তা করো, এটা 50 ভোল্টের বেশি হ্যান্ডেল করতেই পারে না, পারে? তো এটা দিয়ে তুমি যদি একটা রেকটিফায়ার স্যার বানাও, এসসিএ লাগতে পারে। হ্যাঁ বুঝি না। এসসিআর সিলিকন কন্ট্রোল। সিলিকন কন্ট্রোল কি? স্যার এ বলছে স্যার এসসিআর মানে এসসিআর সিলিকন সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার। কে বলছো এটা? স্যার স্যার ইকবাল ভাই ইকবাল। বলছে। এসিআর কি বলো তো? বলো বলো। স্যার সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। নাম বললা, কি জিনিস এটা? কেন এসিআর ছাড়া করা যায় সিলিকন না? কন্ট্রোল রেকটিফায়ার। এসিআর ছাড়া করা যায় না? স্যার এটা হচ্ছে একটা ডায়োডের মতো সেমিকন্ডাক্টর ডিভাইস স্যার। তো ডায়োড কেন ইউজ করতেছো না? স্যার বিভিন্ন ভাবে যায়, মানে আমারটা আমি আর কি স্যার, আমি তো অতটা বুঝি না স্যার। তাও একই সেম জিনিস তো স্যার, সেম সেমিকন্ডাক্টর জিনিস? জাতীয় ডিভাইস স্যার। সেম? লাইক কোনটা তুমি সিলিকন কোনটা গার এক রকম স্যার। এটাই বুঝো? এগুলো বুঝছো কই? সো রেকটিফায়ার মোরলেস ধরো আমরা নর্মালি যেটা জানি সেটা হচ্ছে যে আমরা ডায়োড দিয়ে করব। হ্যাঁ, এসিআর দিয়ে করা যায়। এক পার্টিকুলার রেকটিফায়ারের কাজ আছে, ওইটা ওইটা তোমার হচ্ছে যে কন্ট্রোল রেকটিফায়ার আমরা বলি, হ্যাঁ? ওইটার হিসেব আলাদা, ওটার অ্যাপ্লিকেশনস আলাদা। ওটা নর্মাল অ্যাপ্লিকেশনস আমরা এসিআর নর্মালি নিয়ে আসি না। অ্যাটলিস্ট আপ টু 1000 ভোল্টেজ পর্যন্ত আমরা সাধারণত এসিআর কে অ্যাভয়েডই করি, বিকজ আপ টু 1000 ভোল্ট পর্যন্ত আমরা ভালো ডায়োডই পাবো। এন্ড ডায়োডটা আসলে ইউজ করা মোরলেস মোর সিম্পল রাদার দেন এসিআর। এসিআর অনেক ঝামেলা আছে। হ্যাঁ, তো তোমার এই যে ডায়োড বা এসসিআর যেটাই বলো না কেন, এই ডিভাইসেস গুলো লাগবে। এগুলো হচ্ছে সিম্পলি পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসেস দ্যাট ক্যান হ্যান্ডেল মোর ভোল্টেজ মোর পাওয়ার। সিম্পল হিসাব।
সো সোজা সাপটা হিসেবে বলতে গেলে যে তোমার এখানে একটা পাওয়ার রেকটিফায়ার লাগবে। তোমার প্রথমে এটাকে এসি থেকে ডিসি করতে, তো ডিসি করার পরে স্টোর করলে এটার কাজ কি? যখন এই ডিস্ট্রিবিউশন লেভেলের পাওয়ারটা থাকবে না, এটাকে আবার তুমি কি করবে? এটাতে লোড চালাবা না? ঠিক আছে তো নাকি? প্রিন্সিপাল এটাই না, যখন তোমার দরকার হবে তখন তুমি কি জি স্যার। করবা? যে এনার্জিটা স্টোর করলা সেটা দিয়ে তুমি কি করবা? লোড চালাবা। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে তুমি ডিরেক্ট এটা চালাইতে জি স্যার। পারতেছো না। পারতেছো? তুমি ডিরেক্ট ব্যাটারি থেকে তোমার লোড চালাইতে পারবা? জি না স্যার। পারবা না, বিকজ তোমার ব্যাটারিতে যে এনার্জিটা স্টোর হয়ে থাকতেছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডিসি। বাট তুমি 95% তোমার যে অ্যাপ্লায়েন্সেস গুলো থাকবে সেগুলা বা আছে এখন, দ্যাট রানস অন এসি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, তাই না? তো তাহলে সেখানেও তোমার আবার একটা বাইডিরেকশনাল কনভার্টার দরকার হবে, যে আবার যখন তোমার দরকার হবে তুমি যেন ডিসি থেকে এসি তে কনভার্ট করতে পারো, রাইট? যেটাকে আমরা সিম্পলি ইনভার্টার বলি। জি স্যার। তো এই রেকটিফায়ার, এই ইনভার্টার যাই বলো না কেন, এগুলো সবই আসলে পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার। এখন তুমি খেয়াল করে দেখো, এই যে রেকটিফায়ার বা এই যে ইনভার্টার বা এই যে পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার গুলো যদি না থাকতো আমাদের, সেক্ষেত্রে তোমরা কি এনার্জি স্টোর করে সেটাকে আবার ইউজ করতে পারতা? জি না স্যার। পারতা? জি না স্যার। না পারতাম না। স্যার। তো এই জন্যই বলা হচ্ছে যে ডে বাই ডে ইউজেস অফ দিস পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টারস আর এনর্মাস। হ্যাঁ, এটার না গুরুত্বটাও যে স্যার। পরিমাণ বাড়তেছে, এটার ইউজেসটাও ওই একই পরিমাণই বাড়তেছে। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? জি স্যার। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। কনফার্ম? জি স্যার। তো এই আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার গুলো অনেক ধরনের আছে। তোমার কিছু কনভার্টার আছে যেগুলো আসলে আমরা, আজানটা শেষ হয়নি, হ্যাঁ।
চলো আমরা যেটা বলতেছিলাম যে আমরা এতক্ষণ পর্যন্ত জাস্ট পাওয়ার রেফারেন্স কনভার্টার গুলো আসলে এসেনশিয়ালিটি আমরা একটু দেখছি, মোরলেস কিছু আমি এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বোঝানোর ট্রাই করছি কেন দরকার, কেন পড়াশোনা করব। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই পর্যন্ত তোমরা আস্ক করতে পারো, না হলে আমি একটু অন্য টপিকসে যাব। কারো আছে কোনো কোশ্চেন আছে? জি না স্যার, করতে নাই। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা চলো, আমাদের যে যে পাওয়ার ইলেকট্রিক্স কনভার্টার গুলো আছে এগুলো আসলে দুই ধরনের হয়। একটা হচ্ছে যে তোমার এনার্জি টাইপকে কনভার্ট করে, ইটস লাইক ধরো তোমার এসি টু ডিসি, ডিসি টু এসি, হ্যাঁ। আবার কিছু আছে সিমিলার টাইপ অফ এনার্জি রাখে উইদাউট চেঞ্জিং সাম প্রপার্টিজ লাইক ডিসি টু ডিসি, এসি টু এসি, হ্যাঁ। তো আমি ধীরে ধীরে আসতেছি সেগুলাতে। তো আমরা আসলে আমাদের মেইন কোর্সের পড়াশোনাটা স্টার্ট করবো ফ্রম ডিসি টু ডিসি কনভার্টার, ঠিক আছে? এখন ডিসি টু ডিসি কনভার্টার বলতে আমরা সিম্পলি কি বুঝি? সিম্পলি আমরা যেটা বুঝি যে ডিসি টু ডিসি কনভার্টার হচ্ছে যে ইট উইল কনভার্ট ডিসি টু ডিসি বাই চেঞ্জিং সাম প্রপার্টিজ, হ্যাঁ। এখন আসলে ডিসি আর এসি যদি তোমরা কম্পারিজন করো তাহলে ডিসি এর প্রপার্টিজ একটাই আছে হুইচ ইজ ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড, আরেকটা। আর তুমি যদি এসির প্রপার্টিজ এর কথা চিন্তা করো, ইট হ্যাজ থ্রি টাইপস অফ প্রপার্টিজ হুইচ ইজ অ্যামপ্লিটিউড, ফেজ এন্ড ফ্রিকোয়েন্সি। আমরা ধীরে ধীরে আসবো, আমি জাস্ট তোমাদের আজকে খুব বেশি আগাবো না, আমি জাস্ট একটা প্রবলেম তোমাদেরকে দিয়ে দেখি কি অবস্থা তোমাদের। চলো আমরা কিছু প্রবলেম দেখি। আমরা ধরো আমার হাতে একটা 9 ভোল্টের ব্যাটারি আছে, হ্যাঁ। আমি তোমাদেরকে বললাম যে 9 ভোল্টের ব্যাটারি আউটপুটকে 5 ভোল্টে কনভার্ট করো, পারবা তোমরা? পারবা? জি 9 স্যার। ভোল্টের ব্যাটারি আউটপুটটাকে 5 ভোল্টে কনভার্ট করতে পারবা? জি স্যার, কিভাবে করবা? এটা রেগুলেটর আইসি লাগবে স্যার। রেগুলেটর আইসি ছাড়া? স্যার রেজিস্ট্যান্স মাধ্যমে। রেজিস্ট্যান্সের মাধ্যমে করতে পারো, চেনার ডায়োডের মাধ্যমে করতে পারো, রেগুলেটর আইসির মাধ্যমে করতে পারো। দেয়ার আর মেনি ওয়েজ টু ডু ইট, ঠিক আছে না ঠিক নেই? এখন আমি তোমাকে বললাম জি স্যার, ঠিক আছে। যে 9 ভোল্টের ব্যাটারির আউটপুটটাকে 15 ভোল্টে কনভার্ট করে দাও, কিভাবে করবা বা এটা পসিবল কিনা? স্যার রেকটিফায়ার মাধ্যমে, রেকটিফায়ার রেকটিফায়ারের মাধ্যমে করার সিস্টেম আছে স্যার। যেমন বুঝাও। ও সরি স্যার, রেকটিফায়ার ডিসি, সরি স্যার, রেকটিফায়ার তো ডিসি তে ইউজ করে, জানা। রেকটিফায়ার শুধু আমরা ইউজ করি সাধারণত এসি থেকে ডিসির জন্য, ডিসি টু ডিসি তো রেকটিফায়ার 9 ভোল্টের ব্যাটারি সাধারণত ইউজ আউটপুটকে করে না 15 স্যার। ভোল্টে 15 সরি। ভোল্টেজ ডিসি তে কনভার্ট করা যাবে কি যাবে না? যাবে? যাবে স্যার, যাবে। কিভাবে বলো? স্যার পাওয়ার বুস্টার সার্কিট দিয়ে। পাওয়ার বুস্টার সার্কিট কি? ভোল্টেজ কনভার্টার আইসি। পাওয়া যায় এরকম? কি আইসি সেটা বলো তো, আইসির নাম বলো তো আমাকে। স্যার নামটা মনে পড়তেছে না। চলো আমি তোমাদেরকে ডিসি সিস্টেমের কথা বললাম তাই না, একটু এসি সিস্টেমে যাই। ধরো আমি তোমাকে বললাম যে 220 ভোল্টেজ এসি আছে, হ্যাঁ। 220 ভোল্টেজ এসি কে 10 ভোল্টেজ এসি তে কনভার্ট করতে পারবা? স্যার ট্রান্সফরমার মাধ্যমে করা যাবে, তবে ট্রান্সফরমার ভিন্নভাবে ডিজাইন করা লাগবে স্যার। পারবা না? পারবা না? স্যার হবে স্যার, কিভাবে? ভেরিয়েবল ট্রান্সফরমারের মাধ্যমে। সহজ হিসাব স্টেপ ডাউন ট্রান্সফরমার। এত এত কমপ্লেক্স জিনিসে কেন যাও? সহজ ভাবে অ্যান্সার দিতে পারো না তোমরা? ট্রান্সফরমার মাধ্যমে স্যার। জি স্যার। বেস্ট ইজিয়েস্ট ওয়ে কি? উই উইল ইউজ এ স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাই তো? জি স্যার। আমি বললাম 220 ভোল্টেজ এসি কে 1000 ভোল্টেজ এসি তে কনভার্ট করো, পারবা? জি স্যার। কিভাবে? স্টেপ আপ। স্টেপ আপ। জি সহজ স্যার, সলিউশন তাই না? স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে। ঠিক আছে না ঠিক নাই?
জি স্যার। রাইট, জি স্যার। দ্য বেস্ট এন্ড ইজিয়েস্ট ওয়ে ঠিক আছে স্যার। দ্যাট আমরা এসি তে জানি যে আমরা স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফর্ম ইউজ করে আমরা এটাকে কনভার্ট করে ফেলবো, এই তো। হোয়াট অ্যাবাউট ডিসি? এসির ক্ষেত্রে উই হ্যাভ এসি ট্রান্সফরমার, জি ঠিক স্যার। আছে, আমরা জানি। ডু ইউ হ্যাভ এনি ডিসি ট্রান্সফরমার? আমাদের কি কি ডিসি ট্রান্সফরমার আছে? যেমন ধরো এখানেই দেখো, প্রবলেমটা দেখো, 9 ভোল্টেজকে আমার 15 ভোল্টেজ ডিসি তে কনভার্ট করতে হবে, তাই না? তো আমাদের যদি ট্রান্সফরমার জাতীয় কিছু থাকতো তাহলে সহজ হতো না, আমরা স্টেপ আপ ট্রান্সফরমার একটা বসাই দিতাম, দেন দ্য সলিউশন উড হ্যাভ বিন সিম্পল। হতো না? হতো না? আছে আমাদের ডিসি স্টেপ আপ ট্রান্সফরমার। স্যার হচ্ছে স্যার। হুম, ট্রান্সফরমার ইউজ করা যায়? ডিসি ট্রান্সফরমার হয় কি হয় না আগে সেটা বলো। না স্যার। হয় না স্যার। না স্যার। হয় না না স্যার। নাকি হয়? না স্যার, হয় না স্যার। না স্যার, হয় না স্যার। অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের মতো হয়। না তোমরা স্যার। ট্রান্সফরমার যেরকম বুঝো যে কয়েল টয়েল দিয়ে ফিজিক্যালি থাকবে, এরকম হয় না, বাট ইয়েস উই হ্যাভ এ সিস্টেম যেটা আসলে এসি ট্রান্সফরমারের মতো একটা কাজ করবে, যেটাকে আমরা আসলে ইকুইভ্যালেন্ট একটা ডিসি ট্রান্সফরমার বলতে পারি, যেটাকে আসলে ইন টার্মস অফ ইঞ্জিনিয়ারিং আমরা যেটাকে ডিসি টু ডিসি কনভার্টার বলি। কথা কি ক্লিয়ার? সো আমাদের যেরকম এসি ট্রান্সফরমার আছে স্টেপ আপ এবং স্টেপ ডাউন করার জন্য, সিমিলারলি উই হ্যাভ এ ডিসি টু ডিসি কনভার্টার, যেটা আসলে এসি ট্রান্সফরমারটা যেরকম স্টেপ আপ এবং স্টেপ ডাউন করে, আমাদের ডিসি টু ডিসি কনভার্টারটাও আসলে একই রকম স্টেপ আপ এবং স্টেপ ডাউন করবে অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটি। তোমার কখন স্টেপ আপ লাগবে, কখন স্টেপ ডাউন লাগবে, সেই অনুযায়ী তুমি তোমার ডিসি টু ডিসি কনভার্টারটা সিলেক্ট করবা। ক্লিয়ার কথাটা? এখন এই যে প্রবলেমটা আমি তোমাদেরকে দিছিলাম যে 9 ভোল্টেজকে 15 ভোল্টে কনভার্ট করতে হবে, এই প্রবলেমটা কিন্তু জি খুব স্যার। কমন প্রবলেম। এটা এমন না যে খুব রেয়ারলি এরকম আসে, এটা অনেক অনেক ক্ষেত্রে এনকাউন্টার করতে পারে। প্লাস ধরো তোমাকে আমি বললাম যে ধরো তোমার ব্যাটারির কারেন্টের পরিমাণটা তুমি কমায় দাও, তুমি কমায় দিতে পারো, পারো না? জি স্যার। হ্যাঁ কিভাবে কমায় দিতে পারো? স্যার, আরেকবার বলেন স্যার, বুঝি না জি এটা। স্যার। তোমাকে বললাম যে তোমার ব্যাটারি থেকে তোমার একটা কারেন্ট স্পেসিফিকেশনস আছে, তাই না? যে ধরো 2 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার, তাই তো? হ্যাঁ স্যার, পারা যাবে স্যার। তো আমি তোমাকে বললাম যে ঠিক স্যার আছে, বুঝছি স্যার। তোমার ব্যাটারির আউটপুটের কারেন্টটাকে তুমি একটু লিমিট করে দাও, কমাই দাও, পারবা না? পারবা না? জি স্যার। স্যার, কিভাবে পারবো স্যার? সহজ হিসাব, একটা রেজিস্টর লাগাই দিবা, জি স্যার। তাই না? জি স্যার। কঠিন হিসাবে আসো, আমি তোমাকে যদি বলি যে ব্যাটারির যে আউটপুট কারেন্টটা আছে তার পরিমাণটা তোমাকে বাড়াই দিতে হবে, হোয়াট উইল ইউ ডু? পারবা? স্যার, ট্রান্সফরমার দিয়ে। ট্রান্সফরমার আছে আমাদের? নাই। আমাদের কি আছে? দ্য বেস্ট ক্লোজ সলিউশন ইজ দ্যাট আমাদের ডিসি টু ডিসি কনভার্টার আছে, তাই না? জি স্যার। যেটা আসলে এসি ট্রান্সফরমার ঠিক যেরকম প্রপার্টিজ জি শো করে, আমাদের এই ডিসি টু ডিসি কনভার্টার গুলো ঠিক একই রকম প্রপার্টিজ শো করে। অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটি তোমার ভোল্টেজ এবং কারেন্ট লেভেলকে এই ডিসি টু ডিসি কনভার্টার চেঞ্জ করতে পারে। ভোল্টেজ লেভেলকে কমাইতে পারে, কারেন্ট লেভেলকে বাড়াইতে পারে, সিমিলারলি ভোল্টেজ লেভেলকে বাড়াইতে পারে, কারেন্ট লেভেলকে কমাইতে পারে। জাস্ট এসি ট্রান্সফরমার যেরকম বিহেভ করে আমাদের ডিসি টু ডিসি কনভার্টারটাও সিমিলার টাইপ অফ বিহেভ করে, এবং আই উইল প্রুভ ইট। তো এই যে প্রবলেমগুলোর কথা আমি তোমাদেরকে বললাম, শেয়ার করলাম, এই প্রবলেমগুলো কিন্তু আনকমন প্রবলেম না। তোমরা যখন রিয়েল লাইফ সলিউশনে চলে যাবা, রিয়েল লাইফ যখন ইঞ্জিনিয়ারিং প্রবলেমে চলে যাও, তখন এই ধরনের প্রবলেমের সাথে তোমরা ফ্রিকোয়েন্ট এনকাউন্টার করবা। তোমরা দেখবা যে তোমাদের এই প্রবলেম গুলো আসতেছে, যে তোমার 9 ভোল্টেজ কে 15 ভোল্টেজ করতে হবে, বা 2 অ্যাম্পিয়ার কে 4 অ্যাম্পিয়ার করতে হবে, লাইক দিস। সো তখন আসলে তোমাদের এই সলিউশন গুলো আসতে হবে, এবং তখনই তোমার দরকার হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার। এবং তার স্পেসিফিক অনুযায়ী যেহেতু তোমরা ডিসি তে আসতেছো, দেন উই অ্যাকচুয়ালি নিড এ ডিসি টু ডিসি কনভার্টার। কথা কি ক্লিয়ার? জি স্যার। কথা কি বুঝছো? জি স্যার। সো ডিসি টু ডিসি কনভার্টারের কাজটা কি? কাজটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে একটা জি ফিক্সড স্যার। ভোল্টেজের ডিসি সোর্সকে একটা ভেরিয়েবল ভোল্টেজের ডিসি সোর্সে কনভার্ট করে দেয়। এটা স্টেপ আপও করে অ্যাজ ওয়েল অ্যাজ স্টেপ ডাউনও করে। তুমি যদি বলো যে ফিক্সড সোর্সের ডিসি কারেন্টকে ভেরিয়েবল ডিসি কারেন্ট সোর্সে কনভার্ট করে, স্টিল ইট ইজ কারেক্ট, বিকজ এটা যেহেতু ট্রান্সফরমারের মতো বিহেভ করে, এটা ভোল্টেজ এবং কারেন্ট দুইটা লেভেলকেই সে অ্যাডজাস্ট করতে পারে বা হ্যান্ডেল করতে পারে। কথা কি ক্লিয়ার? স্যার, তখন যে কোশ্চেনটা করলেন সেটার অ্যানসারটা আমি ঠিক করে জি স্যার। বুঝি নাই। ওই যে কোনটা? কারেন্ট কে, এসি কে আমরা কেন স্টোর করতে পারি না? ডিসি। চেঞ্জিং কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, এসিটা কন্টিনিউয়াস চেঞ্জ হয়। সময়ের সাপেক্ষে এসির মানটা কখনো ফিক্স থাকে না, পরিবর্তন হতে থাকে।
সময় সাপেক্ষে কোনো পরিবর্তনশীল কোনো কিছুকে স্টোর করে রাখা যায় না, ধরে রাখা যায় না। আচ্ছা বুঝছো? জি স্যার, বাট ডিসি হচ্ছে মানে সোজা আর কি। হ্যাঁ, সময় সাপেক্ষে পরিবর্তন হয় না, লাইক দিস। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। সো আমরা আমরা এখন হচ্ছে যে পড়াশোনা করব ডিসি টু ডিসি কনভার্টার নিয়ে। আজকে না, আমরা নেক্সট ক্লাস থেকে এটা স্টার্ট করব, ঠিক আছে? জাস্ট তোমাদের আজকে ইন্ট্রোডাক্টরি এগুলো একটু আইডিয়া দিলাম। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে দেন তোমরা কোশ্চেন করতে পারো। এগুলো পড়ে নিবা তোমরা, আমি জাস্ট তোমাদেরকে মূল থিমটা বুঝাই দিচ্ছি। আমি যা যা স্যার বলছি এগুলো এখানে লেখা আছে। অ্যাপ্লিকেশন গুলো পড়ে নিবা, অ্যাপ্লিকেশন গুলা এগুলো আমার বোঝানোর কিছু নাই। অনেক জায়গায় অ্যাপ্লিকেশন হয় রিনিউয়েবল এনার্জি সোর্সেস, ডিসি ভোল্টেজ রেগুলেটর হিসেবে, ডিসি মোটরের ব্রেকিং করার জন্য লাগে, মোটর কন্ট্রোলের জন্য লাগে। এনরমাস অ্যাপ্লিকেশনস আছে ডিসি টু ডিসি কনভার্টারের, ঠিক আছে? আচ্ছা, এইগুলা কি ক্রোমোতে দেয়া দিচ্ছেন স্যার? বুঝি না। গুগল ক্রোমো থেকে স্যার এইগুলা